দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। উপমহাদেশের দীর্ঘ ও ক্লান্ত ইতিহাসের পাতায় একসময় এক নারীর আবির্ভাব হয়েছিল। তিনি নিছক কোনো রাজনৈতিক চরিত্র ছিলেন না, ছিলেন অগ্নিঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু। তার নাম খালেদা জিয়া। তিনি সেই নারী যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, যার দৃঢ়তায় তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার, পেয়েছিল মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা। তার জন্যই জন্ম নিয়েছিল নতুন শব্দ, আপোষহীন। খালেদা জিয়ার রাজনীতি কখনোই নিছক ক্ষমতা ছিল না, ছিল এক অবিরত সংগ্রাম। ৭১ পেরিয়ে তিনি তখন ২ শিশু সন্তানকে নিয়ে ঢাকা সেনানিবাসে থাকা একজন গৃহবধূ মাত্র। তারিখটা ছিল ১৯৮১ সালের ৩০শে মে। এক মর্মান্তিক হত্যাকাণ্ডে তিনি হারালেন তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই শোক তার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে বলছি, আমি মেজর জেনারেল আবুল মঞ্জুর। আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দুঃখজনক ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পর বিএনপি বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়ে। নেতাকর্মীরা ছিলেন দ্বিধাগ্রস্ত, কোন্দলে ভরা। দলের হাল কে ধরবেন? সামরিক শাসকের চক্রান্ত ছিল একজন দুর্বল মানুষকে ক্ষমতায় আনা, কিন্তু দলে তৃণমূল তখন ভিন্ন স্বপ্ন দেখেছিল। তারা চাইলেন জিয়াউর রহমানের স্ত্রী দলের হাল ধরুক। প্রথম দিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার তেমন আগ্রহ ছিল না, তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। কিন্তু নেতাকর্মীরা তাকে দিনরাত বোঝালেন, তিনি হাল না ধরলে দল টিকবে না, দেশ অন্ধকারে ডুববে। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য শেষ পর্যন্ত তাকেই বেছে নেওয়া হল। ১৯৮২ সালের ৩রা জানুয়ারি সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে বিএনপিতে যোগ দিলেন তিনি। এটি ছিল এক নীরব বিপ্লবের শুরু। ওই বছরের ৭ নভেম্বর জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন বেগম জিয়া। তারপরের ইতিহাস শুধুই তার উত্থান আর সাহসের। বিপর্যস্ত দলটিকে তিনি একাই টেনে নিয়েছিলেন। তার প্রতিপক্ষ সামরিক শাসকের মনেও ভয় ছিল। তারা ভেবেছিল খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো কঠিন হবে। তার বলিষ্ঠ পদক্ষেপে সামরিক শাসক বিচারপতি সত্তার দলীয় প্রধানের পদ থেকে সরে যেতে বাধ্য হন। ১৯৮৪ সালের ১০ই মে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন খালেদা জিয়া। একজন গৃহবধূ থেকে তিনি হয়ে উঠলেন রাজনৈতিক নেতা। এরপর শুরু হয় দেশের জন্য দীর্ঘ সংগ্রাম। স্বৈরাচারী সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন প্রধান মুখ। আন্দোলন থেকে সরে যেতে তিনি কখনো রাজি হননি। এই আপোষহীনতার জন্য তাকে কয়েকবার আটক করা হয়েছিল, কিন্তু তিনি দমে যাননি। এই আন্দোলনের মধ্য দিয়েই তিনি সারা দেশে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন। সামরিক শাসনের পতনের পর ১৯৯১ সালে নির্বাচন হল, তাতে জয়ী হল বিএনপি। রাজনীতিতে আসার মাত্র ১০ বছরের মধ্যেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক জীবনে তিনি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন সবগুলোতেই তিনি জয় লাভ করেছেন। এই বিজয় ছিল তার প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। দলের মধ্যে অনেকে বিতর্কিত হয়ে উঠলেও দুর্নীতি থেকে দূরে থাকার ব্যাপারে তিনি অদম্য সাহস দেখিয়েছিলেন। সেটা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন সেই উচ্চতা এখনো কোনো বাংলাদেশীর পক্ষে অতিক্রম করা কঠিন। তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তার অনুসারীরা তাকে দেখতেন রাষ্ট্রের অভিভাবকের মতো। কিন্তু তার জীবন কখনোই সহজ ছিল না। শোক, কষ্ট আর ষড়যন্ত্রে ভরা ছিল তার যুদ্ধক্ষেত্র। যৌবনে তিনি স্বামীকে হারিয়েছিলেন, বার্ধক্যে এক সন্তানকে হারান। তার বিরুদ্ধে এসেছিল বহু কুৎসার ঢেউ, নোংরা অপবাদ। তার প্রতিপক্ষ এখনকার পলাতক ফ্যাসিবাদীরা তাকে ঘৃণা করতে শিখিয়েছিল। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই। তার লিভার নাকি পচে শেষ। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। কিন্তু নীরবে অটল দাঁড়িয়ে থেকেছেন। তার এই নীরবতাই ছিল এক অদম্য শক্তি। তার প্রতিপক্ষ কখনো সেটা বুঝতেও পারেনি। ২০১৮ সালে মিথ্যা মামলার আইনি জটিলতায় তাকে কারাগারে যেতে হয়। ২০২০ সালে নির্বাহী আদেশে তিনি কারাগারের বাইরে আসেন, কিন্তু তার ওপর ছিল নানা বিধি নিষেধ। জীবনের শেষ পর্বেও তাকে করতে হয়েছে
এক কঠিন সংগ্রাম। অনেকেই মনে করেন তার সংগ্রামী জীবনের অন্যতম ট্র্যাজেডি হল দলের জন্য তিনি যোগ্য উত্তরসূরি খুঁজে পাননি। আজ এই আপসহীন নেত্রীকে আমাদের বিদায় জানাতে হলো, কিন্তু এই বিদায়ও থমকে দিয়েছে বাংলাদেশকে। আগামী তরুণরা যখন বাংলাদেশকে পড়বে তখন জানতে পারবে একসময় সংগ্রামী এক নারী এসেছিলেন এই দেশে, যার উপস্থিতি ছিল দীপ্তিময়, যার প্রস্থানও ছিল উজ্জ্বল। সফলতার শিখরে আরোহণ করে বিতর্কের অন্ধকারে ঢেকে পড়েও তার আপোষহীন সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে এক চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।